যোগ দিয়েছিলেন শামীমা সুলতানা। আগামী 5 বছরে পোশাক খাতের রপ্তানি 5,000 কোটি ডলারের নিতে হলে চলমান প্রবৃদ্ধির আকার হতে হবে প্রায় দ্বিগুণ। বিশ্লেষকরা বলছেন, এজন্য নতুন বাজার দখলের পাশাপাশি জোর দিতে হবে পণ্যের গুণগত মান আর উৎপাদন বাড়ানোর দিকে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, বড় এই স্বপ্ন পূরণ চ্যালেঞ্জ হলেও প্রস্তুতি চলছে, যার সুফল মিলবে আসছে বছরগুলোতে। বাবু কামরুজ্জামানের রিপোর্ট। ইতিহাসে প্রথমবারের মতো দেশজয়ের প্রবৃদ্ধিতে 7% ঘরে পা রাখল বাংলাদেশ। বলা হচ্ছে এর প্রধান চালক হচ্ছে রপ্তানি ও উৎপাদনশীল খাত, যাতে সবচেয়ে বড় অবদান রপ্তানির শীর্ষ খাত তৈরি পোশাকের। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের 9 মাসে তৈরি পোশাক থেকে আয় হয়েছে $20 বিলিয়ন বেশি, যা ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রাকেও। আমাদের একটা সক্ষমতা আমরা কিন্তু দেখাচ্ছি, কিন্তু একই সাথে যে এই যে বাজারটা প্রায় $600 বিলিয়ন বাজার, যেখানে আমরা দ্বিতীয় হলেও আমাদের 5%-এর মতো আমরা বাজার এখন পর্যন্ত আমরা দখল করতে পেরেছি। এখানে অনেক বড় সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। আমরা যে 50 বিলিয়নে যেতে যে চাচ্ছি, তার জন্য আমাদের যে নীতিগত সহায়তাগুলো দরকার, সেগুলো সরকারের যদি করে ঠিক মতো, এবং আমরা এখন অনেকগুলো কিন্তু গ্রিন ফ্যাক্টরি বা আপনি বলেন যে বড় বড় ফ্যাক্টরি হচ্ছে, এই বড় বড় ফ্যাক্টরি হওয়া মানে ক্যাপাসিটি বিল্ড আপ হচ্ছে। তবে 2021 সালের মধ্যে তৈরি পোশাকের রপ্তানি $50 বিলিয়ন নিয়ে যাওয়ার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন করতে হলে চলমান এই প্রবৃদ্ধিকে করতে হবে প্রায় দ্বিগুণ। তাই এই চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন বাজার খোঁজার পরামর্শ এই অর্থনীতিবিদের। আমরা যদি 10 ভাগ হারে যদি বাড়াই আগামী 5 বছরে, তাহলে কিন্তু আমরা $50 বিলিয়ন করতে পারবো না। আমাদেরকে আসলে এটা নিয়ে যেতে হবে 13, 14, 15% প্রতি বছর। সুতরাং সেই জায়গাটাতে করতে গেলে একটা ত্বরণ আমাদের প্রয়োজন পড়বে। মার্কেট ডাইভার্সিফিকেশনের দিকে জোর দিতে হবে। সেই প্রস্তুতি অবশ্যই আমরা নিচ্ছি। আমরা মনে করি জাপান একটা বড় বাজার হইতে পারে, রাশিয়া একটা বড় বাজার হইতে পারে। রাশিয়া অনেক হাই ভ্যালু আইটেম কিনে, এবং রাশিয়ার সাথে আমাদের ব্যাংকিং চ্যানেলটা ঠিক করার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। রপ্তানিতে উৎপাদনমুখী শিল্প খাতগুলোর অন্যতম চামড়া, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্য, যেখানে খুব বেশি সুখবর নেই। অর্থবছরের 9 মাসে চামড়া ও চামড়াজাত পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি মাত্র 3.5%। প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় কমেছে 12.5%, আর পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় কমেছে 2.5%। এছাড়াও প্রাথমিক পণ্য হিসেবে পরিচিত হিমায়িত খাদ্য ও তাজা মাছের রপ্তানি আয় কমেছে প্রায় 13%। সিপিডির এই নির্বাহী পরিচালকের মতে, আন্তর্জাতিক বাজারে পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে, যার বড় সুযোগ নিতে পারে বাংলাদেশ। যে আন্তর্জাতিক বাজারে সিনথেটিক থেকে এখন যে বায়োডিগ্রেডেবল এবং পরিবেশ বান্ধব বিভিন্ন প্রোডাক্টের দিকে যে ঝোঁকার একটা প্রবণতা আমরা দেখছি, এবং সেখানে যে কিছুটা প্রিমিয়াম প্রাইসও পাওয়া সম্ভব হচ্ছে, এই জায়গাটাতে আমাদের মার্কেটিং আরো অ্যাগ্রেসিভলি করার একটা সুযোগ আছে বলে আমার মনে হয়। তবে কেবল তৈরি পোশাকে নয়, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীল সব পণ্যেই মূল্য সংযোজন প্রয়োজন। এজন্য সরকারি পদক্ষেপ জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। নিউজ 24 এ একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে দেখবেন।